হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সোহেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল এর কিছু কাজ দেখাবো। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার আপনারা অনেকেই জানেন যে এটা একটি হিসাব নিকাশের সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের অফিসিয়াল হিসাব নিকাশের কাজে এই সফটওয়্যারটি ইউজ করা হয়। অনেকে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার জানেন, আবার অনেকে জানেন না। যারা মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার জানেন না তাদের জন্য আমার এই আজকের টিউটোরিয়াল। যদিও এক্সেল একটি বিশাল সফটওয়্যার এবং বিশাল একটি প্রোগ্রাম, একদিনে বা কয়েক মিনিটের টিউটোরিয়ালে এই পুরো প্রোগ্রামের কাজ শেখানো সম্ভব না। তারপরও আমি চেষ্টা করব যে এই টিউটোরিয়ালে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ শেখানোর চেষ্টা করব, যাতে আপনার অফিসিয়াল কাজগুলো আপনি নিজে নিজে করতে পারেন এবং আপনার অফিসের মূল্যবান সময় সেভ করতে পারেন। তো মাইক্রোসফট এক্সেলে কাজ করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি সেটআপ দিতে হবে। তো মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি সেটআপ দিয়ে নেবেন। পূর্বে আমি ধরে নিলাম যে আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি সেটআপ দেওয়া আছে। তো আমার কম্পিউটারে আমি মাইক্রোসফট অফিস 2019 ব্যবহার করতেছি এবং মাইক্রোসফট এক্সেল 2019 ভার্সনে আমি কাজটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। এক্সেল ওপেন করার জন্য প্রথমে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এক্সেল অ্যাপে ক্লিক করতে হবে। এক্সেল অ্যাপে ক্লিক করলে এক্সেল প্রোগ্রামটি ওপেন হবে। এরপর এখানে থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক বা সাদা ওয়ার্কবুক চলে আসবে। এই পেজে আমরা একটা পাতা দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট ছক আকারে দাগ টানা আছে। তো এই উইন্ডোর সঙ্গে আমরা প্রথমে পরিচিত হব। প্রথমে আমরা উপরে যে এটা দেখতে পাচ্ছি, আগের মতো এটা টাইটেল বার, যেখানে বুক 1 এক্সেল লেখা আছে। এরপরে আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। এগুলো হচ্ছে একটা মেনু বা মেনু বার, এগুলোকে রিবনও বলা হয়। আর নিচে যে টুলস গুলো আছে এগুলোকে বলা হয় টুলস বার। বিভিন্ন সাব মেনু বা টুলস এর কাজগুলো এখানে আছে। তো মোটামুটি এগুলো আগের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বেশ কিছু কাজ শিখছি এই মেনু বারের। আর যে কাজগুলো ওয়ার্ডের সঙ্গে মিল নেই সেই কাজগুলো আমরা দেখব এক্সেলে। তো প্রথমে আমরা উইন্ডোর এই যে পেজটা আছে এই পেজের সঙ্গে পরিচিত হব। এটাকে বলা হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কবুকের ভিতরে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। আমরা এই যে নিচে দেখতে পাবো যে এখানে শীট 1 নামে একটা পাতা, অর্থাৎ একটা 1 নম্বর শীটে আমরা কাজ করতেছি। একটা ওয়ার্কশিটে অনেকগুলো র এবং কলাম থাকে। র হচ্ছে বাম থেকে ডান দিকে যে টানগুলো, এগুলো হচ্ছে র, আর উপর থেকে নিচে এগুলো হচ্ছে কলাম। আর প্রত্যেকটা ঘরে বলা হয় সেল এবং প্রতিটি সেলের একটা আলাদা আলাদা নাম আছে। প্রথমে আমরা যে সেলটাকে ক্লিক করলাম এটা হচ্ছে A1। এই কলামের 1 নম্বর রতে অবস্থিত, এই জন্য এই সেলের নাম A1। এভাবে প্রত্যেকটা সেলের আলাদা নাম আছে। এটা হচ্ছে B2, বি কলামের 2 নম্বর রতে অবস্থিত, এই জন্য এটা হচ্ছে B2 সেল। এভাবে প্রত্যেকটা রয়ের আলাদা প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম আছে। এটা হচ্ছে ডি কলামের 2 নম্বর রতে অবস্থিত, এই জন্য এটা হচ্ছে D2 সেল। তো যেহেতু আমরা এক্সেল হিসাব নিকাশের কাজ করব, এই জন্য মাইক্রোসফট এক্সেলে হিসাব নিকাশের কাজের জন্য প্রথমে যে স্টেপ সেটা হচ্ছে যে আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো শিখতে হবে। তো প্রথমে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করা হয়। তো চলুন কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় সেটা দেখে নিই। তো এই সেলগুলোতে প্রথমে আমরা কয়েকটি সংখ্যা টাইপ করব, যেগুলো আমরা যোগ বিয়োগ করব বা গুণ ভাগ করব। তো আমি কয়েকটি সংখ্যা টাইপ করলাম। এরপর আমরা এই সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করব। তো যেই ঘরে আমরা যোগফল বের করতে চাই সেই ঘরে
কার্সর রেখে তারপর কিবোর্ড থেকে সমান চিহ্ন চাপতে হবে। সমান চিহ্ন চাপার পরে যে সংখ্যা দুটি আমরা যোগ করব সেই সংখ্যাতে ক্লিক করতে হবে। প্রথম সংখ্যাতে ক্লিক করার পরে কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিতে হবে, তারপর দ্বিতীয় সংখ্যাতে ক্লিক করতে হবে। এভাবে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা ওঠানোর পরে এন্টার দিলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল আমরা পেয়ে যাব। তো এভাবে আমরা যোগ করতে পারি। এরপর যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে সমান চিহ্ন দেব, তারপর যে সংখ্যা যোগ করবো যে সংখ্যা বিয়োগ করবো সেটাতে ক্লিক করব, তারপর দ্বিতীয় মাইনাস চিহ্ন দেবো কিবোর্ড থেকে, তারপর দ্বিতীয় সংখ্যাতে ক্লিক করবো। এইভাবে ক্লিক করার পরে এন্টার বাটন চাপলে বিয়োগফল বের হবে। যেহেতু আমরা 12 থেকে 12 বিয়োগ করছি এই জন্য বিয়োগফল 0 আসছে। তো একইভাবে আমরা গুণ করতে পারি। সমান চিহ্ন দিয়ে প্রথম সংখ্যাতে ক্লিক করার পরে কিবোর্ড থেকে স্টার গুণ চিহ্ন, স্টার চিহ্নকে গুণ চিহ্ন হিসেবে ধরা হয়, কিবোর্ডে আলাদা গুণ চিহ্ন নাই। তো স্টার চিহ্নটা দিতে হবে, শিফট 8 চাপলে স্টার চিহ্নটা আসবে। তো প্রথম সংখ্যা সিলেক্ট করার পর একটা স্টার চিহ্ন দিয়ে তারপর দ্বিতীয় সংখ্যাতে ক্লিক করে এন্টার বাটনে চাপ দিলে আমরা দুইটা সংখ্যার গুণফল পাবো। এভাবে আমরা কোন সংখ্যার গুণফল বের করতে পারি। আর আবার যদি আমরা ভাগ করতে চাই তাহলে প্রথম সংখ্যাতে প্রথমে সমান চিহ্ন দিয়ে তারপর প্রথম সংখ্যাতে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট প্রশ্নবোধক চিহ্ন বা স্ল্যাশ চিহ্ন যে বাটন আছে এটাতে ক্লিক করতে হবে। শিফট না, শুধু স্ল্যাশ চিহ্নটাই ভাগ চিহ্ন, এটাতে চাপ দিয়ে তারপর দ্বিতীয়টাতে ক্লিক করলে এন্টার দিলে আমরা ভাগফল পেয়ে যাব। 12 থেকে 12 ভাগ করছি, এর জন্য ভাগফল 1 আসছে। এভাবে আমরা যে কোনো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো এটা হচ্ছে প্রাথমিক সিঙ্গেল নিয়ম। তো এরপর যোগ করার আরেকটি নিয়ম আছে, যেটা যদি অনেকগুলো সংখ্যা হয় তো বারবার আমি একটা সংখ্যা উঠাবো, তারপর আবার প্লাস চিহ্ন দেবো, আবার সংখ্যাতে ক্লিক করবো, এভাবে তো করা যায় না। তো এই জন্য সবগুলো একসাথে যোগ করার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এসইউ। যেই ঘরে আমরা যোগফল বের করবো সেখানে সমান চিহ্ন দিয়ে তারপর এসইউএম সাম লিখতে হবে, তারপর ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে প্রথম সংখ্যা থেকে শেষের সংখ্যা পর্যন্ত ক্লিক করে টানতে হবে। টানার পরে ব্লক করে সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। দিলে আমরা সকল সংখ্যার যোগফল পেয়ে যাব। এভাবে আমরা সাম অপশনের মাধ্যমে অনেকগুলো সংখ্যার যোগফল বের করতে পারি। তো এরপর আমরা যদি চাই জাস্ট একটা বের করার পরে আমরা যদি চাই তাহলে অটোমেটিক আরো যে ঘরগুলো আছে সেগুলো অটোমেটিক বের করতে পারি। তো আমরা প্রথমটা বের করছি, এখানে সাম দিয়ে যোগ বের করছি। তো এটা যদি আমি দ্বিতীয়টাতেও করতে চাই তাহলে শুধু এই সংখ্যাতে ক্লিক করে তারপরে এরকম বক্স হবে, বক্সের কর্নারে যে বিন্দুর মতো চিহ্নটা আছে এখানে কার্সর রাখলে প্লাস চিহ্ন হবে। প্লাস চিহ্ন হলে এই প্লাস চিহ্ন হওয়া অবস্থায় মাউসের বাম বাটনে ক্লিক করে টান দিয়ে টেনে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমি যে কয়টা ঘর যে কয় ঘর পর্যন্ত আমরা বের করতে চাই সে পর্যন্ত ব্লক করে টেনে নিয়ে আসতে হবে। নিয়ে এসে ছেড়ে দিলে আমরা এগুলোর যোগফল পাবো। তো একইভাবে বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রেও তাই। যদি আমরা এখানে এই দুটো সংখ্যার বিয়োগ বের করতে চাই তাহলে সমান দিয়ে প্রথম সংখ্যাতে ক্লিক করে তারপর মাইনাস, তারপর দ্বিতীয় সংখ্যাতে ক্লিক করে তারপর এন্টার দিলে বিয়োগফল বের হলো, একটার বের হয়েছে। আমি যদি চাই তাহলে এভাবে টান দিয়ে সবগুলোর একসাথে বের করতে পারি। তো এইভাবে আমরা একসঙ্গে অনেকগুলো যোগফল বিয়োগফল বের করতে পারি। আর আপনি যদি চান তাহলে একসঙ্গে আরো যেগুলোতে লেখা হয় না সেগুলোতে টান দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আমরা যখন এখানে নতুন সংখ্যা টাইপ করব তখন এখানে অটোমেটিক যোগ বা বিয়োগ বা গুণ যে সূত্র আমরা বসায় রাখবো সেটা অটোমেটিক হয়ে যাবে। দেখেন আমি নিচে এই ঘরটাতে ফলাফল চলে আসছে, আমি সংখ্যা লেখার পরে নিচে এখানে ফলাফল টাইপ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা অটোমেটিক করে রাখতে পারি, অর্থাৎ আগে সূত্র বসায় রাখি যদি, তাহলে পরবর্তীতে সংখ্যা টাইপ করে দিলে শুধু হিসাব হয়ে যাবে। এইভাবে আপনার অফিসের হিসাব নিকাশ আপনি
খুব সহজেই করতে পারেন। তো যোগবিয়োগ গুণভাগ এটা প্রাথমিক স্টেপ। এর পরবর্তীতে আমরা অফিসিয়াল বিভিন্ন ধরনের হিসাব একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে করব। তো চলুন এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অফিসিয়াল একটা হিসাব নিকাশ করে দেব। তো আমি আগের কিছু ডাটা রাখছি, এখন এখানে আমি লিখি আইটেম নেম। আইটেম, সাপোজ আপনার একটা কম্পিউটারের দোকান আছে, সেখানে আইটেম আছে, বিভিন্ন ধরনের আইটেম। সরি, আইটেমের তারপর কোয়ান্টিটি, কিউটিটি তে আমরা কোয়ান্টিটিটা মানে কয় পিস সেটা প্রকাশ করলাম। তারপর তো এখানে একটা বিষয় বলে রাখি যে আপনার এই কলামের ওয়াইড যদি বাড়ানোর দরকার হয়, অনেক সময় দেখা যাবে যে আপনি লিখছেন কলামের ওয়াইডটা এখানে আসতেছে না, লেখাটা অন্য কলামে চলে যাচ্ছে মনে হচ্ছে। তো আসলে এটা লেখাটা এই কলামের ভিতরেই আছে, কিন্তু দেখতে মনে হচ্ছে যে অন্য কলামে। তো ওয়াইডটা বাড়ানোর জন্য এই কলামে ক্লিক করবেন, করার পরে এই যে দাগের এখানে কার্সর নিয়ে আসলে এরকম একটা চিহ্ন হবে, প্লাসে 2 মাথায় চিহ্ন। তো যখন হবে এই চিহ্নতে ক্লিক করে বাম বাটনে চাপ দিয়ে এটা টেনে বড় করতে পারবেন। এভাবে আপনি কলামের ওয়াইড ছোট বড় করতে পারেন। তো প্রাইস পার পিস এখানে লিখলাম, পার পিস প্রাইস, কোয়ান্টিটি, আর এখানে টোটাল প্রাইস। সাপোজ আমি এই কয়টা আইটেমের নাম লিখলাম, আমার দোকানের কাস্টমারটা এরকম হবে বা দোকানের হিসাবের পেজটা এরকম হবে। আমি প্রথমে আইটেমের নাম রাখছি, তারপর কোয়ান্টিটি, তারপর প্রাইস পার পিস, ডিসকাউন্ট এবং টোটাল প্রাইস। তো আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করছি, এই পরিমাণগুলো আমি এখানে বসাইছি। তারপর প্রাইস পার পিস, আমি পার পিস প্রাইস ধরবো কিবোর্ড সাপোজ 200 টাকা, তারপর মাউস 200 টাকা, তারপর মাদারবোর্ড বা মেইন বোর্ড সাপোজ 4000 টাকা, প্রসেসর 5000 টাকা, হার্ড ডিস্ক 5000, RAM তো এটা হচ্ছে কোয়ান্টিটি, প্রাইস পার পিস। আচ্ছা, ডিসকাউন্টটা একটু জটিল হয়ে যাচ্ছে, এখনই আপনি বুঝতে পারবেন না এই বিষয়টা, যেহেতু এই বিষয়ে আমি টিউটোরিয়াল দেই নাই পার্সেন্টেজ হিসাবটা কীভাবে করতে হয়। তো এই জন্য আমরা এটা ডিলিট করে দেবো, ডিসকাউন্টটা এখন রাখবো না, পরে আবার টোটাল প্রাইস যদি আমরা বের করতে চাই, টোটাল প্রাইস বের করার জন্য টোটাল প্রাইসের এই ঘরে যেখানে আমরা টোটাল প্রাইস বের করবো এখানে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে যেহেতু আমাদের কিবোর্ড কয়টা বিক্রি করছি, তারপর এর প্রত্যেকটার মূল্য কত, এই দুটোর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে টোটাল প্রাইসটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে সমান দিয়ে তারপর ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পরে যেটা সঙ্গে আমরা গুণ করবো সেটাতে ক্লিক করব, তারপর কিবোর্ড থেকে স্টার চিহ্ন দেব, তারপর স্টার মানে গুণ চিহ্ন, স্টার চিহ্নটা হচ্ছে গুণ, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। তাহলে আমরা একটার টোটাল প্রাইস পেয়ে গেলাম। এরপর আমরা সবগুলো বের করার জন্য এই বিন্দুতে কার্সর রাখলে প্লাস চিহ্ন যখন হবে তখন বাম বাটনে চাপ দিয়ে এটা সবগুলোতে নিয়ে আসলে সবগুলো আমরা টোটাল প্রাইস বের করতে পারবো। এভাবে আমরা যে কোনো দোকানের হিসাব নিকাশ আমরা করতে পারি। তো জাস্ট এটা একটা সিম্পল হিসাব, স্যাম্পল হিসাবে আমি দেখালাম।
এভাবে আপনি জটিল হিসাবগুলোও করতে পারবেন। জটিল হিসাব, যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন একটার সঙ্গে আরেকটা যোগ হবে, তারপর আরেকটার সঙ্গে বিয়োগ হবে, এভাবে আপনি সূত্র তৈরি করতে পারবেন। তো এভাবে আপনি যে কোনো বড় জটিল হিসাব নিকাশগুলো এক্সেলের মাধ্যমে সহজে করতে পারবেন। তো আমি যেহেতু এটা বের করছি, আমি যদি চাই তাহলে আরও অটোমেটিক বের করার জন্য যদি আমরা এটা আরও ঘর পর্যন্ত নিয়ে এসে রাখি, তাহলে এগুলো 0 উঠে থাকবে। তারপর আমি যখন এন্ট্রি দেব নতুন করে, তখন আবার কিন্তু অটোমেটিক হিসাব হয়ে যাবে। সাপোজ 45টা প্রাইস 200, আমি দুটো বসালে এই পাশে ফলাফলটা চলে আসতেছে অটোমেটিক। শুধু ডাটাগুলো বসাই, তারপর আমি এই ঘর থেকে সরে আসলেই এখানে টোটাল প্রাইসটা বের হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা আগে থেকে যদি সূত্রটা লিখে সেটা যদি সব ঘরে এভাবে টান দিয়ে রাখি, তাহলে আমরা জাস্ট ডাটা এন্ট্রি করে দিলেই ফলাফলটা বের হয়ে যাবে। এভাবে আমরা অবশ্যই জটিল হিসাবগুলো করতে পারি। তো আমার টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর লাইক, কমেন্ট বা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।